আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেটে স্টে হোমের নিয়ম মানছেন না অনেকে, রাস্তায় বাড়ছে যান চলাচল, পাড়ায় পাড়ায় যুবকদের আড্ডা। বাংলাদেশের সাথে সকল দেশের ফ্লাইট বন্ধ, ফিরে যাওয়া নিয়ে শঙ্কায় সিলেটের প্রায় 5,000 প্রবাসী। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 3 জন আক্রান্ত, মারা গেছেন আরও একজন। করোনা থেকে কারাগার সংরক্ষিত রাখতে 3,000 বন্দীকে জামিন দেওয়ার উদ্যোগ। সিলেট বিভাগে সেনাবাহিনীর 20 টিমের কার্যক্রম অব্যাহত, বিভাগ জুড়ে চলছে জনসচেতনতা বৃদ্ধি ও সুরক্ষার কাজ। সিলেট নগরীর 600 অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করল মহানগর পুলিশ। করোনা সংক্রমণ ও অনুপ্রবেশ রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটে স্টে হোমের নিয়ম মানছেন না অনেকেই। গত 2 দিন থেকে বেড়েছে রাস্তাঘাটে যানবাহন চলাচল ও মানুষের চলাচল। কেউ বেরোচ্ছে প্রয়োজনীয় কাজে, আবার কেউ বের হচ্ছেন স্রেফ আড্ডা দিতে। মানুষকে ঘরমুখো রাখতে প্রশাসনকেও দেখা যায়নি কঠোর ভূমিকায়। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে থাকার নির্দেশনা প্রায় 1 সপ্তাহ পুরোপুরি মেনেছেন সিলেটবাসী, কিন্তু গত 2 দিন থেকে বাড়ছে যান চলাচল ও মানুষের ভিড়। তবে সিলেটের রাস্তাঘাটে ভিড় কমাতে এবং করোনা সংক্রমণ এড়াতে সমাগম না করে জনগণকে নিজ নিজ ঘরে থাকার অবিরাম প্রচারণা চালাচ্ছেন প্রশাসন, কিন্তু তাদের এই প্রচারণা কানে তুলছেন না অনেকেই। প্রশাসনের লোকজনের সামনে আড্ডায় মাতছেন তারা। বুধবার নগরীর আম্বরখানা ও বন্দরবাজার এলাকায় যানবাহনের অবাধ চলাচল ছিল। রিকশা, প্রাইভেট কার, কাভার্ড ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা, ঠেলাগাড়ি সহ নানা ধরনের যানবাহন যাত্রী ও পণ্য নিয়ে চলাচল করছে। বিভিন্ন পাড়া মহল্লার অলিতে গলিতে অনেকেই দাঁড়িয়ে আড্ডা দিতে দেখা গেছে। শিশুদের রাস্তায় খেলতে দেখা গেছে, দল বেঁধে হাঁটতে দেখা গেছে বয়স্কদেরও। সিলেট নগরীর আম্বরখানা, মদিনা মার্কেট, চৌহাট্টা, জিন্দাবাজার, রিকাবি বাজার, লামা বাজার, মির্জা জাঙ্গাল সহ কয়েকটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাস্তায় যান চলাচল ও মানুষের ভিড় ছিল লক্ষণীয়। এদিকে সিলেট শহরে মানুষ সমাগম খানিক বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা বলেছেন, যদিও লকডাউন ঘোষণা করা হয়নি সিলেট সহ সারা দেশে, তবুও প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এর চাইতে বিকল্প কোনো উপায় নেই। তাই একটু কষ্ট করে হলেও কয়েকদিন ঘরে অবস্থান করাই মঙ্গল। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক সকল রুটে 15 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় বিমানের সকল ফ্লাইট। তবে 30 মার্চ পর্যন্ত কেবল চালু ছিল যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইট। মঙ্গলবার থেকে এই 2 রুটেও ফ্লাইট বন্ধ হয়ে গেছে 1 সপ্তাহের জন্য। আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ হওয়ার কারণে আটকা পড়েছেন অসংখ্য প্রবাসী। এর মধ্যে সিলেটে আটকা পড়েছেন বিভিন্ন দেশের প্রায় 5,000 প্রবাসী। ব্রিটিশ হাই কমিশনের পক্ষ থেকে তাদের দেশের সকল নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিলেও ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যুক্তরাজ্য প্রবাসী। ফ্লাইট বন্ধ হওয়ার কারণে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরাও রয়েছেন উদ্বিগ্ন। স্ব দেশে এবং কর্মক্ষেত্রে ফিরতে না পেরে তারা দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসীরা। যুক্তরাজ্য প্রবাসীদের অনেকে পরিবার পরিজন রেখে অল্প দিনের জন্য ঘুরতে কিংবা জরুরি কাজে দেশে এসেছিলেন। ফিরতি টিকিট করে তারা দেশে আসলেও আটকা পড়েছেন ফ্লাইট স্থগিত হওয়ার কারণে। ইউরোপের করোনা পরিস্থিতির সময়ের সাথে অবনতি হওয়ার কারণে সেখানে অবস্থানরত পরিবার কিংবা আত্মীয় স্বজনদের নিয়ে উদ্বিগ্ন এসব প্রবাসীরা। প্রায়ই তারা এয়ারলাইন্স অফিস এবং ট্রাভেল সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করছেন। তবে পরিস্থিতির উন্নতি না হলে এসব প্রবাসীরা কবে ফিরতে পারবেন সেই নিশ্চয়তা দিচ্ছে না সংশ্লিষ্টরা। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 3 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 54 জনে। এদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন, ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। এ নিয়ে মোট সুস্থ হলেন 26 জন। বুধবার দুপুরে আইইডিসিআরের করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহেদ মালেক এ তথ্য জানান। ব্রিফিংয়ে বলা হয়, গত 24 ঘন্টায় আরও 157 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে 3 জনের শরীরে করোনা ভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 54 জনে। এর আগ থেকে যারা আক্রান্ত ছিলেন তাদের মধ্যেও আরও একজন মারা গেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার জনগণকে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করলেও অনেকেই নির্দেশনা মানছেন না। রাজধানী সহ সারা দেশে অনেকেই রাস্তায় বের হচ্ছেন, বাজারে ঘোরাফেরা করছেন ও চায়ের স্টলে আড্ডা মারছেন। বিশেষ করে ঢাকা থেকে যারা গেছেন তারা ঘোরাফেরা বেশি করছেন। দেশকে ঝুঁকির মধ্যে ফেলবেন না, ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে কারাগার সংরক্ষিত রাখতে দেশের ৩,০০০ বন্দীকে জামিন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কারাবন্দীর সংখ্যা কমাতেই দেশের ৬৮ কারাগারের ছোটখাটো অপরাধ ও জামিনযোগ্য ধারায় বিচারাধীন বন্দীদের জামিন দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশের সব কারাগারে বন্দী ধারণ ক্ষমতা রয়েছে ৪১,৩১৪ জন। এর বিপরীতে বর্তমানে ৮৯,০০০-এরও বেশি বন্দী আটক রয়েছেন। ছোটখাটো অপরাধের কারণে এসব বন্দী আদালতে বিচারাধীন অবস্থায় মাসের পর মাস কারাগারে দিন কাটাচ্ছেন। অধিক বন্দির কারণে সরকারের বিশেষ নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ কারা অধিদপ্তরের এসব বন্দির তালিকা তৈরি করে পাঠাতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এরকম প্রায় ৩,১০০ কারাবন্দির জামিনের ব্যবস্থা করারও উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট বিভাগে সেনাবাহিনীর ২০টি টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লোকজনকে ঘরে রাখার আহ্বান জানিয়ে বুধবারও মাইকিং করেছে তারা। সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জীবাণুনাশক ছেটানো, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সামাজিক দূরত্বের দাগ আঁকাসহ সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়েছেন সেনা সদস্যরা। প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে সেনা সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে। এখনও যেসব প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন, বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ নেন তারা। এ সময় নিজের, পরিবার ও আশেপাশের মানুষের নিরাপত্তা, প্রবাসীদের নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান। এদিকে বুধবার সিটি কর্পোরেশনের মেয়র আরফিল হক চৌধুরী নগর ভবনে গঠিত খাদ্য ফান্ড থেকে বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, সিসি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ নগরের বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। দ্বিতীয় দফায় সিলেট জেলা প্রশাসন ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়েছে ২০০ টন চাল ও নগদ ৬,৬০,০০০ টাকা। বুধবার জেলায় বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের লোকজন এই বরাদ্দ বিতরণ করেছেন। সিলেট নগরে ৬০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে সিলেট মহানগর পুলিশ। বুধবার শাহজালাল উপশহরস্থ এসএমপি কমিশনার কার্যালয়ের সামনে ও নগরীর বিভিন্ন স্থানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুপুরে এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণের উদ্বোধন শেষে নগরের নায়রপুল ও রিকাইবাজার পয়েন্টে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সদস্যরা। এ সময় তারা মানুষের অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা ও সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া। করোনা সংক্রমণ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে বিজিবিকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতা অবস্থায়। বাইরে থেকে যাতে কেউ অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বাড়ানো হয়েছে বিজিবির টহল। দেশে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেওয়ার পরপরই বিজিবিকে সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়। রাতে সীমান্ত এলাকায় লোকজনদের বিনা প্রয়োজনে চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহল। ভারতে বসবাসরত কেউ যাতে সীমান্ত টপকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতেও বিজিবির চেকপোস্ট বসানো হয়েছে। যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, করোনা সংক্রমণ নিয়ে ভারত থেকে যাতে কেউ অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তবর্তী এলাকায় বিজিবিকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকে জিরো টলারেন্সে রাখা হয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।